করে নাই। সুপ্রিম কোর্টে তো কিছু করেছে, চেষ্টা করছে, কিছু করে নাই। আমি মনে করি এটা তার বক্তব্যটা মোটর সমালোচিত হয় নাই, বিচারপতি অশ্রদ্ধা হলো। আর এটা হয়েছে, দেখেন আমাদের এই সিদ্ধান্তটা হয়েছে কিন্তু স্বতন্ত্র বিচার বিভাগ এবং বিচার নিয়োগের কাউন্সিল গঠন ডানপন্থে একটা আসছে, বিজ্ঞপ্তি আছে সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে পেজ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা ফুল পরিষদ মানে প্রধান বিচারপতির সিদ্ধান্ত, উনি সুপারিশ করেছেন, এটা সুপারিশ করেছেন এবং রেজিস্ট্রার 3 জন কর্মকর্তা এবং আইন বিচারের সচিবের পক্ষে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রস্তাবিত বিচার বিভাগীয় সচিবালয়ের বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রেজিস্ট্রার সাহেব সেখানের মধ্যে। এবং প্রধান বিচারপতির সেই রোড ম্যাপের মধ্যেই মধ্যেই এই আপনার ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু এইসব আছে কিভাবে হবে না হবে, এবং কাউন্সিলের সদস্যরা হবেন আপিল বিভাগের প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, আপিল বিভাগের প্রবীণতম দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক, হাইকোর্ট বিভাগের প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, অধস্থন আদালতের বিচারক হতে দেখেন অধস্থন আদালত, নিম্ন আদালতের অধস্থন আদালতের বিচারক হতে হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন এরূপ বিচারকদের মধ্যে হতে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, তাদের প্রতিনিধিত্ব আছে এখানের মধ্যে প্রস্তাবের মধ্যে। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত একজন বিশ্ববিদ্যালয়ের একজন আইন অধ্যাপক, 2 জন নাগরিক প্রতিনিধি। রং তার এই বক্তব্য আমি মনে করি বাংলাদেশের প্রধান বিচারপতি অনাস্থা জ্ঞাপন করেছে, বাংলাদেশের অ্যাপ্লিকেশনের সুপ্রিম কোর্টের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তা আমি মনে করি তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত, নতুবা আইন অনুযায়ী আমি আশা করি যে আইন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান বিচারপতি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। ডেফিনেটলি সিমস কন্ডাক্ট অনুরোধ করে হ্যাঁ তারা প্রতিবাদ করেছে, অর্থাৎ প্রধান বিচারপতির পক্ষের প্রতিবাদ যে করেছে সে বিচারপতি থাকা উচিত। আপনারা মনে করেন বাংলাদেশ সংবিধানকে অসম্মান যে করেছে তাকে থাকা উচিত। আর আমি আবার বলছি অ্যাসোসিয়েশন তার করতে পারে কোনো পারিবারিক কল্যাণ কোনো কিছু, সংবিধান নিয়ে কোনো কথা বলার তো এইভাবে কথা তো ওদের তাদের নেই, কোনো সুযোগও নেই মনে করি। আমি নিম্ন আদালতের যে সমগ্র বিচারকে তারা অপমান করেছে, অসম্মান করেছে, উনি প্রতিনিধিত্ব করে থাকে সকল বিচারকের, তাইলে নিম্ন আদালতের সকল বিচারককে তারা অসম্মান করেছে না, তাদেরকে চার সুযোগ নেই, তার কর্মচারী নিয়োগ, তার মত বিকাশ সংবিধানে বলা আছে, তার মতামত দেওয়া মানে সংবিধান অশ্রদ্ধা জ্ঞাপন করা, তার মত দেওয়া মানে অ্যাপ্লিকেশনের প্রধান বিচার অ্যাপ্লিকেশনের বিচারপতি অশ্রদ্ধা জ্ঞাপন করা, সুযোগ নেই, অন্যরা বলতে পারবে। আমি মনে করি এখনো বিভিন্ন জায়গায় অনেক বিচারক কিন্তু গত সরকারের প্রেতাত্মা রয়ে গেছে, অনেক নিম্ন আদালত যেসব বিচারক দুর্নীতিবাজ এই যে জানি ছিল ওই কথা বললাম বিকাশের সঙ্গে তার কানেক্টেড আছে, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য, তদন্ত করার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করে। যদি ওইটা ব্যবস্থা গ্রহণ করা হয় দেখবে যে অনেক কিছু এসব এত লিমিট ক্রস করবে না, লিমিট তাদের কোনো বক্তব্যের প্রধান বিচারপতি তারা বলতে পারতো বলে স্যার আমাদের আমাদের যদি এটা শুট করতে পারে, পাবলিকলি বলার সুযোগ তাদের নেই, মনে করি। আবার বলছি অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব কল্যাণের জন্য হতে পারে। দিস ইজ নট এ ট্রেড ইউনিয়ন, জুডিশিয়াল সার্ভিস কমিশন ইজ নট ট্রেড ইউনিয়ন, সার্ভিস কমিশন অ্যাসোসিয়েশন ইজ নট ট্রেড ইউনিয়ন, দিস বার্গেনিং এজেন্ট না। সুতরাং আমি মনে করি এটা সংবিধানের প্রতি অশ্রদ্ধা তাদের জ্ঞাপন, আবার রিপিট করছি, এবং মাননীয় সুপ্রিম কোর্টের মানে প্রধান বিচারপতি যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের প্রতি অসম্মান জ্ঞাপন। এমনকি প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগ সংস্কার কমিশন করছে তাদের প্রতি অনাস্থায়ী প্রতিফলিত হয়েছে। আমি মনে করি এটা প্রত্যাহার করা উচিত এবং সরকারকে আইন মন্ত্রণালয়কে বলবো যে জিনিস বক্তব্য দিয়েছেন তার ব্যাপারে ব্যবস্থা করে, কারণ সে সকল আইনজীবী তাদের সকল আইনজীবীকে সে অসম্মান করেছে, শুধু সুপ্রিম কোর্টকে নয় সকল আইনজীবীকে অসম্মান করেছে, এবং নিম্ন আদালত যে কর্মকর্তা কর্মরত বিচারকরা আছে তাদের প্রতিও কিন্তু মিসরিপ্রেজেন্ট করছে, তাদেরকে মিসরিপ্রেজেন্ট করছে, তাদের সম্মানহানি হয়েছে আমি মনে করি। এটাই আমার বক্তব্য।
এটা দিয়েছেন, ওনারা দিয়েছেন, এটা আমরা কোন এই মুহূর্তে কোনো মত করছি না। সেটা সেটা এগুলো সব তো সুপারিশ, সব সুপারিশ সুপারিশ আলোচনা হবে, আলোচনা হওয়ার পর কি হয় একটু ওয়েট করেন, দেখেন আপনি। আমরা এই পর্যায়ে প্রিমিউচুয়াল পর্যায়ে আমরা সুপ্রিম আলোচনা কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশ সবচেয়ে সুরক্ষিত থাকার কথা সচিবালয়ে এই অধিকারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই নিন্দনীয়, এবং এটা হলো আমি মনে করি এটা স্যাবোটেজ এটা। এবং এটা আমি আবার বলছি যে অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হস্যের বিরোধিতা আছে, সেগুলাকে কোন রকম সাক্ষী হিসাবে এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। তবে আমি পাশাপাশি অনুরোধ করি আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের এক সুপ্রিম কোর্টের রেকর্ড রুম, সে কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা সুপ্রিম কোর্টের যদি রেকর্ড রুমে কোনো ক্ষতিগ্রস্ত হয় যদি, তাহলে বাংলাদেশের অনেক ক্ষতিগ্রস্ত হবে, দেশের ক্ষতিগ্রস্ত হবে, বিচার বিভাগ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং এটার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। সুতরাং আমি অনুরোধ করছি মাননীয় প্রধান বিচারপতিকে এবং সরকারকে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। এবং যারা সচিবালয়ে কর্মকাণ্ড করেছে অবশ্যই এটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করতে হবে। তবে ওইরকম তদন্ত কমিটি না যে তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের আপনার রিজার্ভ চুরি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু এখনো আসেনি। এটা সময় বেঁধে দিয়ে তদন্ত কমিটি করতে হবে এবং এদের বিরুদ্ধে নজিরবিহীন একদম এটা মানে এই ধরনের একটা এক্সাম্পলারি পানিশমেন্ট ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসনে বিচার বিভাগ সহ সব জায়গায় অতীত সরকারের যারা অতি প্রীতি ছিল, অতি মানে ক্ষয়টা ছিল, ওদেরকে ব্যাপারে গিয়া চিহ্নিত করতে হবে, তাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে।